গ্রামের এক কোণে ছিল একটা বড় পুকুর। সেখানে থাকত এক মিষ্টি হাঁস, নাম মণি হাঁস। মণি ছিল পরিশ্রমী, হাসি খুশি, কিন্তু ভয় পেত না কাউকে। ওই গ্রামের পাশেই জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল, নাম বগা শিয়াল। সে সব সময় খাবারের খোঁজে থাকত, বিশেষ করে হাঁস দেখলেই জিভ চাটত। ওই পুকুরের হাঁসটা একদিন না একদিন আমার পেটে যাবে। একদিন বগা শিয়াল সকালে পুকুরের ধারে এসে বলল, এই হাঁস বোন, তুমি তো খুব সুন্দর, তোমার গলার সুর শুনে মন ভরে যায়। মণি হাসতে হাসতে, তুমি কে রে? আগে তো কখনো দেখিনি। আমি বনের কবি, আমি গান লিখি, তোমার কণ্ঠে শুনতে চাই আমার কবিতা। কবি আবার শিয়াল, মজার তো। মণি গাইতে শুরু করল, আর শিয়াল ধীরে ধীরে পুকুরের ধারে এগোতে লাগল। কিন্তু ঠিক তখনই মণি জলে ঝাঁপ দিল, ছোপাত। ও কবি সাহেব, গান শুনে এত খিদে পেল যে ঝাঁপ দিয়েই খেতে যাচ্ছিলে নাকি? নানা হাঁস বোন, ভুল বোঝো না, আমি শুধু তোমার কাছে আসছিলাম। পরের দিন বগা আবার এল। হাঁস বোন, আজ আমি বনের রাজা, সবাইকে দাওয়াত দিচ্ছি, তুমি আমার রাজসভায় এসো। রাজা, তোমার রাজসভা কোথায়? বগা গর্ব করে, ওই জঙ্গলের ভিতরে, একেবারে নদীর ধারে। আচ্ছা রাজা, আমি যাব, তবে রাজসভায় সবাই রাজা রাজা করে ডাকবে, তাই না? বগা, অবশ্যই। মণি বলল, তাহলে আমি একটু সাজগোজ করে আসি, বলে উড়ে গেল, আর ফিরে এল না। বগা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে শেষে বুঝল, হাঁস রাজসভায় যাবে না। দুদিন পরে মণি ভাবল শিয়ালকে একটু শিক্ষা দেওয়া দরকার। সে পুকুরে একটা কুমড়ো ভাসিয়ে রাখল আর বলল, বগা ভাই, আমি মরে গেছি, এই দেখো আমার দেহটা ভাসছে। বগা দৌড়ে এসে দেখল পুকুরে কুমড়ো ভাসছে। সে খুশিতে ঝাঁপ দিল। বগা চেঁচিয়ে, আজ আমার হাঁসের ভোজ। কিন্তু কুমড়োটা কাদার দিকে গড়িয়ে গেল, আর বগা তাতে ধপ করে পড়ে কাদায় আটকে গেল। পুকুরের ধারে থাকা কৃষকরা আওয়াজ শুনে দৌড়ে এসে ওকে দেখল। কৃষক, ওই শিয়াল আবার পুকুরে, ধরে ফেল। বগা কোনোভাবে পালালো, গা ভর্তি কাদা, মুখে হতাশা। ড্যাশ ড্যাশ ড্যাশ। জঙ্গলের অন্য পশুরা বগাকে দেখে হেসে গড়াগড়ি খেল। এই রাজা শিয়াল, আজ কেমন গোসল করলি? চুপ করো সবাই, ওই হাঁস একদিন না একদিন আমি ধরব। একদিন সন্ধ্যায় বগা আবার এল পুকুরের ধারে। মণি এবার জলে বসেছিল শান্তভাবে। হাঁস বোন, আজ আমি শান্তি চাই, আমি আর তোমাকে ধরব না, চল, বন্ধুত্ব করি। মণি মুচকি হেসে, বন্ধুত্ব, ঠিক আছে, কিন্তু আমার নিয়মে। কি নিয়ম? প্রতিদিন সকালে আমি তোমাকে গান শোনাবো, আর তুমি আমাকে গল্প বলবে। বগা রাজি হল, কিন্তু যখনই গল্প বলতে গিয়ে চোখ বন্ধ করে, মণি ছোপাত করে জলে ঝাঁপ দেয়। বগা শুধু হাঁস বোন বলে চেঁচিয়ে থাকে, আর সবাই হাসে। সন্ধ্যা নামছে, পুকুরে চাঁদের আলো, মণি হাঁস ভেসে আছে জলে। চতুরতা যদি সৎ মনে করা হয়, তবে সেটা বুদ্ধি। কিন্তু মন্দ উদ্দেশ্যে চালাকি করলে, শেষে কাদাতেই ডুবে যেতে হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন।